আমরা আমূলিক আমলে দেখতে পাইছি যে কখনো কোনো জায়গায় যদি আন্দোলন মিছিল মিটিং কোনো কিছু হয় মানববন্ধন হয় তখন আমূলিক সরকার সবসময় কি করতো তারা দোষারোপ দিয়ে দিত ওই যে বিএনপি জমাতের লোক বিএনপি জমাতে এই ঘটনা ঘটিয়েছে তারা এই ধরনের কাজ করেছে। বর্তমানে কি এরকম হয়? কমেন্ট করবেন ভাই, কমেন্ট করবেন। তো যে কথায় ছিলাম প্রিয় দর্শক, এই সর্বপ্রথম আসিফ মাহমুদের পদত্যাগের দাবি করছেন তারই এলাকায় কুমিল্লা মুরাদনগর তারই এলাকায় ছাত্র জনতার কিছু অংশ তার আসিফ মাহমুদের বিরুদ্ধে এর আগে কিন্তু নানান ধরনের অভিযোগ তার এফিএস থেকে শুরু করে পিএস নানান ধরনের দুর্নীতি টাকা পয়সা আদান প্রদান লেনদেন এই ধরনের কথা অভিযোগ প্রমাণিত হয়নি কিন্তু অভিযোগ উঠে এসেছে। তো এবার তার এলাকায় মুরাদনগরে ছাত্র জনতার বৈষম্য বিরোধীর কিছু একাংশ তারা ব্যানার ট্যানার লাগিয়ে তারা মানববন্ধন করতেছে মিছিল করতেছে আসিফ মাহমুদের পদত্যাগ। এর মধ্যে পুলিশ এসে বাধা দিয়েছেন। পুলিশ এসে বাধা দিয়ে ব্যানারটা যখন নিয়ে যাচ্ছিলেন তখন একজন এটা কেড়ে নেওয়ার চেষ্টা করে তার পিছন থেকে আরেকজন ওসিকে মুখে আর কি দেওয়ার জন্য আসে তখন পিছন থেকে আরেকজন মুরব্বী এসে তাকে বাঁচিয়ে নিয়ে যায়। এর মধ্যে সে ভিডিও ফুটেজটা ইতিমধ্যে আমার মতো আপনারা সকলে দেখতে পেয়েছেন। তো যে বিষয়ে ছিলাম আমরা আগেও দেখেছি কিন্তু পুলিশের চামচাগিরি দালালি করতো যে যারা চেয়ারে সরকারের মধ্যে যারা চেয়ারে বসেছিল তাদের তোষামত করার জন্য বা চেয়ার বা মানে বাঁচানোর জন্য তাদের তেল মারতো। কিন্তু এবার পুলিশের বিষয়টা ভিন্নই দেখলাম। পুলিশে বলতেছে আমাদের কাছে গোয়েন্দা ভিত্তিকে আমাদের কিছু রিপোর্ট আছে বা ছবি আসছে যে এরা যারা এখন বৈষম্য বিরোধী বা ছাত্র আন্দোলন বা ছাত্র জনতা মিলে